জান্নাতের মেহমান কারণ সমস্ত বান্দা একজন হয়ে ওই ঘরের ভিতরে বান্দা ছিল সবকে ডাকা হলো কি মামলা হয়েছে বলো না একজন বান্দা ডাক দিয়ে বলে আমি একটা যুবতীকে এনে দিয়েছিলাম তারপরে কি মামলা হয়েছে আমরা জানি না যুবতীকে ডাকা হলো যুবতীকে ডেকে আনো যুবতীকে ডাকা হলো যুবতী আয়েশা ডাক দিয়ে বলে ও আল্লাহ বান্দা কেন আমাকে ডেকেছো বলো না তুমি কি করেছো আমি কিছু করি নাই আমার আল্লাহ আমাকে পাঠাইছিল এই কামের জন্য একটু সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ যুবতী ডাক দিয়ে বলে ও আল্লাহ বান্দা শুনো এই আমার উপরে আগা হয়ে যায় আমার সাথে সিনা করার জন্য দিনের খায়েশকে মিটানোর জন্য দিনের চাহাতকে মিটানোর জন্য এই ভাইটা আমার সঙ্গে আগা হয়ে যায় আমাকে বান্দা দিলের আগুন নিবানোর জন্য আমার সাথে বন্দোবস্ত করে নেয় আমি রাজি হই না আমি এই বান্দাকে বলেছিলাম আমার আল্লাহ আমাকে দেখবে আমাকে দেখতে আসে আমি পরে বান্দা আমাকে বলল আল্লাহর বান্দি আমরা রাস্তা থাকতে চাই না আমি এই পথে থাকতে চাই না কেমন করে ভালো পথে চলবো ভালো পথের প্রতীক বানায় দাও আমি এই বান্দাকে তওবা করে দিয়েছি কিরাম ডাক দিয়ে বলে আর বলতে হবে না আমি বুঝতে ফলাইছি আর বলতে হবে না এই তওবার কারণে আমার ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে সুরি কি বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত मसलक आला हजरत उर्श रिज़वी की हजरत मौलाना कारी रहमत अली साहब किबला नारे तकबीर যেমন ভয় তাদের ভিতরে ছিল আর এই ভয় ছিল আমার আলা হযরতের ভিতরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এই ভয় ছিল আল্লাহ জানে যিনি জিন্দেগিটা নতুন তরিকাতে পার করেছেন তার নাম হলো আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ শুইতে খাইতে ঘুরতে ফিরতে উঠতে বসতে সব সময় যিনি জিন্দেগি কাটাই একমাত্র নবীর তরিকা জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আখির শেষ আল্লাহ হযরতের জীবনে কি ঘটে আল্লাহ ঘুমাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মিম হা মিম এই চারটা আখর সুরতের আলা হযরত সুন্নাত তরিকা কিন্তু আমরা কি জানি দুই ঠ্যাং লম্বা করে খারাস না মা বন্ধের ভিতরে সুন্নাত তরিকা মানি না খাবার সুন্নাত তরিকা না ওঠা বসা সুন্নাত তরিকা না কাপড় পরিধান করা সুন্নাত তরিকা না অন্য কোনো সুন্নাত তরিকা জিন্দেগি চালানো লাগে জিন্দেগির ভিতরে কার ফ্যাশন লাগায় কার ফ্যাশন লাগায় জিন্দেগির ভিতরে দুনিয়া ব্যক্তি ফ্যাশন লাগায় না একমাত্র কামলিওয়ালা নবীর ফ্যাশন লাগাও নবী খুশি হবে সুবহানাল্লাহ নবীর তরিকা লাগাও নবী খুশি হবে আল্লাহ খুশি হবে তো ভাইরা বন্ধুরা সেই আল্লাহ হযরতের ভিতরে ছিল আল্লাহ ভয় আল্লাহ তাকওয়া কেমন ভয় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কোনদিন
জিন্দেগীর ভিতরে পাইলাম 4.5 বছরে কথা বলেন 4.5 বছরে পোলাপানকে ভালো মতো কথা বলতে পারে 4.5 বছর পোলাপানকে ভালো মতো কথা বলতে পারে ভালো মতো জ্ঞান না হয় না আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার জীবনীতে পাইলাম 4.5 বছরে আল্লাহর পবিত্র কোরআন মাজিদকে নাজরা কমপ্লিট করেছে একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ 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 4 বছরে নাজরা কমপ্লিট করেছে আর 6 বছরের জিন্দেগীর ভিতরে উনি এরকম একটা মিলাদুন নবী মওজুর উপরে মিলাদুন নবীর মওজুর উপরে বয়ান রেখেছে সমস্ত আলিম ওলামা তাজ্জুব পড়ে গিয়েছে একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন হইছিল কেমন তরিকা ছিল আলা হযরতে তরিকা ছিল কামলিওয়ালা নবীর তরিকা কামলিওয়ালা নবীর তরিকা নবীর তরিকা নবীর ভালোবাসা একটা নাম হলো আলা হযরত একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা সেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার দরবারে টিচার আসতেন আসে ওনাকে কোরআন মাজিদ পড়াইতে এক জায়গার ভিতরে খালি জবর ইমাম আহমদ রাজা খালি ইমাম আহমদ রাজা জের পড়ে উস্তাদ পড়ায় উস্তাদ পড়ায় ইমাম আহমদ রাজা পড়ায় জের তো ওনার দাদা রাজা আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আহমদ রাজাকে ডাক দেন ও আহমদ রাজা আমার সে আসো না আমার নিকটে আসো না আসার পরে ডাক দিয়ে বলে কোরআন দেখাও কোরআন দেখায় দেখে এই জায়গার ভিতরে আল্লাহ জের পড়ে হাকিকতের ভিতরে টাইপের বড় কারণে ওই জায়গায় জবর হাকিকত ওই জায়গায় জের একটু জোরে কি বলা সুবহানাল্লাহ হাকিকতের জের ওই জায়গাতে তিনাকে বলা হলো তুমি কি জবর পড়লা না তুমি কি জবর পড়লা না আল্লাহ জবাব দেয় দাদা জান গো আমি বারে চেষ্টা করি কিন্তু আমার ভিতর থেকে বাড়াই নাই আমার ভিতর থেকে বাড়াই নাই আমার ভিতর থেকে বাড়াই নাই আমি চেষ্টা করি বাড়াই নাই চেষ্টা করি বাড়াই নাই বলেন তিনি এই জায়গার ভিতরে জবর নাই হাকিকতের ভিতরে এই জায়গাতে জের হবে সেই কথা নাই তোমার জবান থেকে বাইরে হয় সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ 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 নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উরশে রেজবি के हजरत मौलाना कारी रहमत अली साहब की मिला नारे तकबीर नारे रिसालत आला हज़रत उर्से रिज़वी माने है आला हज़रत जोरे की बोला जावे ना सुभान अल्लाह उर्से रिज़वी कार मोहब्बत है आला हज़रत मोहब्बत आला हज़रत उर्से रिज़वी माने आला हज़रत हैं तो भाईरा সেই উরসে রিজবি আলা জীবনীতে যে আগে আয়াতে কারিমা ওই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করা আছে আল্লাহ ডাক দেয় ওয়া সাদিকিন ও দুনিয়ার বান্দারা শোনো সচ্চা বান্দাদের সঙ্গী হয়ে যাও তোমরা সচ্চা বান্দাদের সঙ্গী হয়ে যাও তোমরা নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও তোমরা সালেহ বান্দাদের সঙ্গী হয়ে যাও বলো না নেককার বান্দারা তারা যারা আমি আল্লাহর ওলি সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আল্লাহ হযরতের জীবনের ভিতরে আমরা এটাও পাইলাম আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আমাকে ঘুমাইতেন শুনো কোনদিন তিনি পা লম্বা করে ঘুমাইতেন না কোনদিন উনি পা ঘাম লম্বা করে ঘুমাইতেন না মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমাইতেন কেমন করে শুনো তিনি এরকম ভাবে ডান কাঁধে ডান দিকে কাঁধ হইয়া কান ধরে হাত দিয়া পাকে একটু আটো করে নিয়ে পাকে আটো করে নিয়ে পাকে আটো শটো করে নিয়ে ঘুমাইতেন পাকে আটো শটো করে ঘুমাইতেন পরিস্থিতি দেখা দেখো মুহাম্মদ লিখতে যেমন সূরা তেমনি সূরাতে ঘুমাইতেন সুরে কি বলা সুবহানাল্লাহ আল্লাহ কই শোনো
সুন্নত তরিকা কখনো সানে নাই সুন্নত তরিকা সানে নাই আর আলেম মা তোমাদেরকে জানায় দিয়ে যায় বুঝায় দিয়ে যায় সন্তানদেরকে দুধ পান করাইবা তুমি রান্না তুমি শুনাই দিবা তোমার স্বামীর জন্য বস্তু তুমি রেডি করবা কাম করতে যাও সমস্ত বান্দা বান্দীদেরকে বলে যায় বিসমিল্লাহ সারা যেন আরম্ভ না করো আল্লাহ কবুল করুন সূরা বলে আমিন 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 রহমানির রহিম পড়ে নিয়ে আরম্ভ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে ওই কামের ভিতরে শয়তান দখল করতে পারবে না শয়তান ওই কামের ভিতরে ঢুকতে পারবে না শয়তানকে তুপান করাইবা সেই বিসমিল্লাহ পড়ো পানি বিসমিল্লাহ পড়ো তোমার করে বিসমিল্লাহ পড়ো বন্ধ করো বিসমিল্লাহ পড়ো তুমি শুনতে দিবা তোমার বিসমিল্লাহ তুমি ছাড়া দিবা বিসমিল্লাহ পড়ো তুমি তোমার বাড়িকে ঝাড়ু দিবা বিসমিল্লাহ পড়ো ঝাড়ুকে তুমি নিয়ে নাও বিসমিল্লাহ পড়া কোন কি জানো একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় একবার আল্লাহ রাজি খুশির জন্য বিসমিল্লাহ পড়ার জরিয়তে আমার আল্লাহ ওই বান্দাকে ৭৬,০০০ নেকি দান করে দেয় শুনি কি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ৭৬,০০০ নেকি আজ এইবার থেকে সবক নিয়ে যাও আরম্ভ করো শর্ত হলো কেন হালাল লাগবে শর্ত হলো কেন হালাল লাগবে এখন যদি কোনো বান্দা বলেন হুজুর গো টাকা লারাসারি করে বিসমিল্লাহ তো এখন যদি কোনো বান্দা বলে সুদের টাকা লারাসারি করলে ঘুষের টাকা লারাসারি করলে সুদের টাকা ঘুষের টাকা লারাসারি করলে কি বিসমিল্লাহ বলা যাবে না আমি বলবো ভাই শুনো কোরআন শরীফের ভিতরে ১১৪টা মোট সূরা আছে সমস্ত সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে একটা সূরা আছে যার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই আর ওই সূরার নাম হলো সূরাতুল বারা সূরা বারা কেন সূরা বারাতের আয়াতগুলো হলো বিসমিল্লাহ হলো রহমতের গজব রহমত এক জায়গায় জমা হইতে পারে না বিসমিল্লাহ বলা হারাম শুরুতে বিসমিল্লাহ বলা হারাম শুরুতে বিসমিল্লাহ বলা হারাম মদ খাওয়ার টাইমে যদি বিসমিল্লাহ বলে হারাম হয়ে যাবে নাজায়েজ কামের শুরুতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ি এটা বলা হারাম ভালো কাজের শুরুতে যদি না পড়ি পড়বা ৭৬,০০০ নেকি দান করবে আমার আল্লাহ সুরি কি বলা যাবে না সুবহানাল্লাহ বলে দে বিসমিল্লাহ পড়া ছাড়া কি খানা খাবেন নাকি বিসমিল্লাহ পড়ে নিয়ে খাবেন কথা বলেন না বিসমিল্লাহ পড়ে খাবেন তো ইনশাআল্লাহ এই তো আজ মাহফিল সফল মাহফিল